চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের অবদান আজও গুরুত্বপূর্ণ। তাদেরই একজন আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি, একজন চিকিৎসক, দার্শনিক ও রসায়নবিদ, যিনি গুটি বসন্ত ও হাম রোগের পার্থক্য প্রথম নির্ণয় করেন এবং আধুনিক হাসপাতালের ধারণা দেন। 865 সালে পারস্যের রে শহরে আল রাজি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি জ্ঞানার্জনে আগ্রহী ছিলেন। গণিত, সঙ্গীত ও দর্শন পড়ার পর তিনি চিকিৎসাবিদ্যার প্রতি আকৃষ্ট হন এবং বাগদাদের বায়তুল হিকমা থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। আধুনিক হাসপাতাল এবং চিকিৎসাবিদ্যায় রসায়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা আছে আল রাজির। তার মধ্যে রয়েছে গুটি বসন্ত ও হাম রোগের পার্থক্য নির্ধারণ। তার লেখা কিতাব আল জুদরি ওয়াল হাসবা বইয়ে এই রোগগুলোর লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি বর্ণনা করা হয়েছে। কিতাব আল হাউই একটি চিকিৎসা বিশ্বকোষ। এটি ছিল এক বিশাল বই যেখানে বিভিন্ন রোগের কারণ ও চিকিৎসা পদ্ধতি সংকলিত হয়। পরবর্তীতে এটি ইউরোপে অনূদিত হয়। আধুনিক হাসপাতালের ধারণা। তিনি রোগীদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করে চিকিৎসা শুরু করেন এবং সংক্রমণ প্রতিরোধের জন্য বিশেষ পদ্ধতি তৈরি করেন। শুধু চিকিৎসাবিদ্যায় নয়, রসায়নেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি সালফিউরিক অ্যাসিড ও অন্যান্য রাসায়নিক যৌগ নিয়ে গবেষণা করেন। এছাড়াও ওষুধ প্রস্তুতিতে রাসায়নিক উপাদান ব্যবহারের নতুন কৌশল উদ্ভাবন করেন। 925 সালে এই বরেণ্য চিকিৎসক, দার্শনিক ও রসায়নবিদ মৃত্যুবরণ করেন। আল রাজির গবেষণা আজও চিকিৎসা বিজ্ঞানে অপরিহার্য। তার বইগুলো ইউরোপীয় রেনেসাঁ যুগে বিশাল প্রভাব ফেলেছিল। আল রাজি শুধু তার সময়েরই নন, বরং চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার গবেষণা আজও চিকিৎসকদের জন্য পথ প্রদর্শক।